চিপসটা নিও, ঠিক আছে? চিপসটা নাও। গাইস, আপনারা যারা সাজেক ট্যুর দিছেন আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে পাহাড়ি অঞ্চলের দুই পাশে উপজাতি ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে ওয়েলকাম করে এবং তারা আপনাদেরকে এই ওয়েলকামটা করে কিছু পাওয়ার আশায়। তারা অনেক আশায় থাকে যে দূর দূরান্ত থেকে, সারা দেশ থেকে এখানে বিভিন্ন মানুষ সাজেক ট্যুরে আসে, তারা হয়তো বা আমাদের জন্য খাবার কিছু নিয়ে আসবে। তারা অনেক আশায় থাকে, কিন্তু গাইস সমস্যাটা এখানেই। আমাদের সেনাবাহিনী স্কোয়াডের প্রথম যে কন্ডিশন থাকে, তাদের কন্ডিশন থাকে গাড়ি থামানো যাবে না পাহাড়ি অঞ্চলে। তো গাড়ি না থামালে আমরা খাবার কি করে দেব? এটা হচ্ছে মানে একটা বড় প্রবলেম। উপজাতিদের ছেলে মেয়েদেরকে অনেক কিছু দেওয়ার ইচ্ছে থাকলেও গাইস উপায় নেই, কারণ আমাদের চারপাশে সেনাবাহিনী স্কোয়াড থাকে। তারা প্রথমেই বলে দেয় যে এই উপজাতিদের গাড়ি থামিয়ে কিছু দেয়া যাবে না, কারণ গাড়ি থামালেই আমরা স্কোয়াডকে হারিয়ে ফেলবো এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তাছাড়া গাইস দুই পাশে যেহেতু ছোট ছোট এরকম সুন্দর পরীর মতো বাচ্চারা থাকে, তাদেরকে কিছু না দেওয়ারও উপায় নেই। তাদের চেহারা দেখলে এত মায়া লাগে, তাই গাইস গাড়ি থেকেই তাদেরকে খাবার ছুঁড়ে ছুঁড়ে দিতে হচ্ছে, যা অত্যন্ত খারাপ লাগলেও কিছু করার নেই। আমাদের যে ড্রাইভার ছিল উনি যথেষ্ট ভালো ছিল বিধায় কিছু কিছু জায়গায় উনি স্লো করছে এবং আমরা খাবারটা দিতে পারছি। তারপরও সামনে সেনাবাহিনীর একটা গাড়ি, পিছনে সেনাবাহিনীর আরেকটা স্কোয়াড, মাঝখানে হচ্ছে সাজেক থানার পুলিশের গাড়ি। তারা এরকম কন্ডিশন দেওয়ার কারণে আমরা আসলে তাদেরকে বাচ্চাদের খাবার দিতে পারি না। অনেক খারাপ লাগলেও কিছু করার নেই এখানে। মানে কিছু কিছু বাচ্চাদের খাবার দেওয়া ট্রাই করছি, দিতেও পারছি আলহামদুলিল্লাহ, বাট অনেককে দিতেও পারিনি। যথেষ্ট খাবার ছিল ওদের জন্য, আমি বিস্কুট, কেক, চিপস এগুলো কিনে রাখছিলাম, কিন্তু দিতে পারিনি। তো নেক্সট ডে যদি আবার কখনো সাজেক যাই আবার এরকম দেওয়ার ট্রাই করব। কিন্তু আমাদের সেনাবাহিনী স্কোয়াড যথেষ্ট ভালো ছিল। তবে আমি মনে করি এই যে একটা কন্ডিশন তারা দেয়, এটা আসলে পরিবর্তন করা দরকার। কেননা দুই পাশে যেভাবে বাচ্চারা কিছু পাওয়ার আশায় দাঁড়িয়ে থাকে, তাদেরকে আসলে কিছু না দিয়ে যাওয়াটা খুবই খারাপ একটা, মানে কেমন যেন লাগে ব্যাপারটা। তারপর অনেক চেষ্টা করছি দেওয়ার,